বিল না দিলে লাইন কেটে দেন, তাহলে সমস্যার সমাধান কবে? ক্ষোভে ফুঁসছেন ওয়ার্ড 6-এর বাসিন্দারা। আরামবাগের বিদ্যাসাগর পল্লী ওয়ার্ড নম্বর 6-এর বাসিন্দারা দীর্ঘদিন ধরেই চলা অসহনীয় লোডশেডিং সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ পথে নামতে বাধ্য হলেন। মহিলা, পুরুষ ও ছোট ছোট শিশু মিলিয়ে প্রায় শতাধিক মানুষ দুপুরবেলায় আরামবাগ ইলেকট্রিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের একটাই প্রশ্ন, যখন সাধারণ মানুষ আর্থিক সমস্যার কারণে সময়মতো বিদ্যুতের বিল দিতে পারে না, তখন কোনো অজুহাত না শুনেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে মাসের পর মাস বিদ্যুৎ সমস্যায় ভুগেও কেন সমাধান মিলছে না? এর দায় কে নেবে? বিক্ষোভের পর আরামবাগ ইলেকট্রিক অফিসের এসএস ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। বাসিন্দাদের আশ্বাস দেন যে খুব দ্রুত সমস্যার সমাধানে কাজ শুরু হবে। কেবল পরিবর্তন করে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা কমানো হবে এবং নতুন ট্রান্সফরমার বসানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এস্টিমেট পাঠানো হবে। তবে পুরো প্রক্রিয়ায় প্রায় 15 থেকে 20 দিন সময় লাগতে পারে বলেই জানান তিনি। প্রচণ্ড গরমে ছোট শিশু থেকে বয়স্ক নাগরিক সকলেই দুর্ভোগের শিকার হচ্ছেন। পড়ুয়াদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নূরজাহান বিবি নামে একজন স্থানীয় বাসিন্দার কারেন্ট না থাকার কারণে শরীর অসুস্থ হয়ে পড়েন। পাড়ার মহিলারা তাকে ঠান্ডা জল ও হাত পাখা দিয়ে হাওয়া করে প্রাথমিক চিকিৎসা করে বিদ্যুৎ আর বিলাসিতা নয়, এটা মানুষের মৌলিক প্রয়োজন। নাগরিক পরিষেবা যদি সময় মতো না পৌঁছয়, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ রাস্তায় নামবেই। সমাজের প্রতি প্রশ্ন থেকে যায়, শুধু বিল আদায় করাই কি দায়িত্ব, নাকি মানুষের ন্যায্য পরিষেবা নিশ্চিত করাও প্রশাসনের কর্তব্য? খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। बहुत दिक्कत होता है मुझे सोने में, हम दोनों को सो नहीं पाते हम लोग। आप लोग सो नहीं पाते? क्यों, पंखा नहीं चलता है? लाइट भाग जाता है तो लाइन भाग जाता है, हाँ। तो इसीलिए आप लोग यहाँ आए हैं, ऑफिस में आए हैं। हाँ, क्या नाम है आपका? हमारा पर भी क्या चाहते हैं, जो लाइन ठीक हो जाए? কি বললেন এসএস সাহেব, কি বললেন? এসএস সাহেব তো দেখতে গেলেন, দেখে এসে এখন বললো আমরা কালকে তারেরটা চেঞ্জ করে দিচ্ছি, কেবলটা চেঞ্জ করবেন? হ্যাঁ কেবলটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আবার ট্রান্সফর্মার লাগানোর ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। আর উপর থেকে পারমিশন করা তো তবে তো আমরা ট্রান্সফর্মার লাগাতে পারবো। আর আমাদের সমস্যা, একটা ট্রান্সফর্মারে এতগুলো কানেকশন দিয়ে রয়েছে এবং বহুত এসি চলছে, আমাদের ঘরের ফ্যান পর্যন্ত চলছে না, বাচ্চারা রাত্রেবেলায় শুতে পারছে না, এত প্রবলেম। চাই 3 মাস ধরে এই কেবলের প্রবলেমটা চলছে, বহুতবার মিস্ত্রি গেছে, ঘুরে চলে এসেছে, কিন্তু এই প্রবলেমটা ওরা সলভ এখনও পর্যন্ত করতে পারেনি। তার চেঞ্জের লেগে ওরা তো, যখন ওরা জানে যে তারের প্রবলেম চলছে, তারটা তো চেঞ্জ করা অবশ্যই দরকার, সেই পদক্ষেপ এখনও পর্যন্ত 3 মাস হয়ে গেল, আজ এরকম চলছে। এটা আজকালের কেস না, আজকাল তো শুধু লাইনটা পুরো চলে গেছে, 3 মাস তো এরকম প্রবলেম চলছেই। 24 ঘন্টা ধরে লাইনই নেই? লাইন 24 ঘন্টা নয়, 24 ঘন্টা ধরো কারুর বাড়িতে আছে, কারুর বাড়িতে নেই, কারুর ঘরে লো ভোল্টেজ, কারুর ঘরে ফুল ভোল্টেজ, এরকম করেই চলছে পুরো আজ 3 মাস ধরে। আর 3 মাস ধরে আমি কতবার ডকেট করেছি, আমার ডকেটের বহুত আমার কাছে ডকেট রয়েছে, 3-4 মাস এরকম করে প্রবলেম হয়েছে। যে আমরা সেই জন্য আজ এই অফিসে এসেছিলাম, স্যারের সাথে দেখা করলাম, স্যার দেখে এসেছে, এসে বললো হ্যাঁ আমি দেখে এসেছি, তা কেবলটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে অন্য জায়গা থেকে ট্রান্সফর্মার লাগিয়ে আপনাদের ব্যবস্থা করার আমার সুব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি। কি নাম? শেখ জাকির হোসেন। আজকে এখানে কিসের জন্য আসা? আমরা 6 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর পল্লী মাঠপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় লো ভোল্টেজ, দ্বিতীয়ত কাল থেকে কারেন্ট নেই বললেই চলে। অসুস্থ বয়স্ক মহিলারা, ভদ্রলোক বা বৃদ্ধরা আছেন, আর বাচ্চা, দ্বিতীয়ত সাধারণ মানুষও এই অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কোনো কারেন্টও পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা বরাবর কাছে এসেছিলাম, উনি আমাদের সমস্যাটা দেখেছেন এবং ফিল্ড ইন্সপেকশনও করেছেন। সমস্যাটা সমাধান হবে বলে ওনারা আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস পেয়ে আমরা মোটামুটি এখানে বিক্ষোভটা তুলছি, আমরা ফিরে যাব। আর ওই আশ্বাস নেওয়ার জন্যই আমরা এখানে এসেছিলাম। তো দেখা যায়, আমার নাম শেখ শোভান আলী, 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবার দেখা যাক, উনি তো আশ্বাস দিয়েছেন কাল থেকেই কাজ হবে, যদি কাজ না হয় তাহলে পুনরায় আমাদেরকে আবার আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য। এখানে কেন? আমরা এই 3 দিন ধরে কারেন্ট নেই আমাদের 6 নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লী। তো আমরা সবাই মিলে পাড়ায় যতগুলো মেয়ে মহিলা সবাই আছি, আমরা সবাই মিলে আজকে আসছি, স্যারের কাছে এসেছিলাম। স্যার বলেছে যে আপনারা যান, দেখেও এসছে সব কিছু, 2টো ট্রান্সফার বসবে, এক অবস্থানের ওখানে বসবে বলেছে, সেইটা আমরা সবাই মিলে আলোচনা করছি। যদি ওইটা বসে খুবই ভালো হবে। আর একটা মাঠের দিকে দিয়েছে,
ওই এসে কি তারা ওদের বাসের আর মায়ের পেছনে বাড়ির দিকে। বাড়ির দিকে ওখানে যদি হয় ওইটা হলো খুবই ভালো। ওই দিকটা হলো দৌলতপুরটা, ওই দিকটা সব বেঁচে যাবে মানুষগুলো। আর এই দিকটা হলো আমরা সবাই এইদিকে 6 নম্বর যেগুলো সব আছে 6 নম্বরের মানুষগুলো মাস্টার অফিস, ওই মাস্টার অফিসে ওই দিকটা সব বেঁচে যাবে, তাহলে ভালোই হবে, সবাই মিলে থাকবো। আর যদি না আসে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো। আমরা সবাই মিলে এসেছি। আমার একটা আমার শাশুড়ি আছে বয়স্ক, সেও কারেন্টের জন্য খুব হচ্ছে, অসুস্থ হচ্ছে। ওই জন্যই সবাই মিলে আমরা মহিলা আজকে এসেছি, যাতে আমাদের সমাধানটা পূরণ হয়। আর আমরা চেষ্টা করব আগামীকাল যেমন এটা হতে পারে। আর একটা আমাদের বক্তব্য আছে, মানে যদি কথা দিয়েছেন যাতে কথা কথাটা দিয়েছে fulfill হয়। এবার দিয়েছে, কালকে বলেছে বাগাতে যাব, কালকে বলেছে 9টা সাড়ে 9টার মধ্যে বাগাতে যাব। দেখি যদি বলে তার পাল্টাবে, নতুন তার দিবে বলেছে। যদি নতুন তার দেয় তাহলে আরও ভালো হবে। আবার যদি একটুখানি বাগিয়ে দিয়ে চলে আসে তাহলে আর কিছু করার নাই, আবার আমাদেরকে আসতে হবে, আশা করি যেমন আমাদেরকে না আসতে করে দিয়েছে, যে না তোমরা যান, আমরা গেলে দেখছি ব্যবস্থা করব। কি নাম? আমার নাম শাকিলা বিবি। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানে আপনারা রাস্তায় বেরিয়ে গেছেন, এখানে অফিস পর্যন্ত চলে এসেছেন, কেন কি এমন অসুবিধা হচ্ছে? আমরা বাচ্চা নিয়ে তো বাড়িতে থাকতে পারছি না, অতিরিক্ত গরম, বাচ্চারা শুতে পারছে না। রাস্তায় রাস্তায় আমরা রাতে দিনে আমরা বসে থাকি বাচ্চার দিকে নিয়ে, বাচ্চাদের খুবই অসুবিধে হয়। কেন কারেন্ট নেই? লাইন নেই, লাইন একদম দীর্ঘদিন এরকমই মনে চলছে। ফোন করা হচ্ছে, বলছে বাগিয়ে দিয়েছি, মানে ওরা বাগিয়ে দিচ্ছে, লাইনটা চলে যাচ্ছে, কিন্তু আবার লাইন আবার যেকে সেই হয়ে যাচ্ছে, বলছে তার পুড়ে গেছে, আমরা বাগিয়ে দিয়ে আসছি, আমরা আর যেতে পারবো না, আমরা আর বাগাতে পারবো না, এমন বলছে? এমন করে বলে দিচ্ছে। ফোন করছি যখন, ফোনেতে সুইচ অফ করছে, বলছে আর করছে না, ওরা চেষ্টাই মোটি করছে না। আমরা বাড়িতে মানে আজকে এসেছিলেন, সাহেবকে কি লিখিত জমা দিয়েছেন? হ্যাঁ জমা দিয়েছি, বলেছে ওরা সব কিছু ঠিক হয়ে যাবে, সমাধান করে ফেলবো। যদি হয়ে যায় ভালো, নাহলে আমরা সবাই পাড়ার 5 জনকে নিয়ে আবার আসতে বাধ্য। হ্যাঁ, কিছু বলছিলেন আপনি? এই লাইনটা দীর্ঘদিনের সমস্যা, প্রায় কারেন্ট থাকে না, ছোট ছোট বাচ্চার দিকে নিয়ে খুব অসুবিধা হয় পড়াশোনা। হ্যাঁ, এই ট্রান্সফার নতুন, আমাদের ট্রান্সফার আজকে স্যার আশ্বাস দিয়েছে, গিয়েছিল যে নতুন করে ট্রান্সফার করে আমরা ঠিক করে দেবো, আশ্বাস দিয়েছে। ট্রান্সফরমার বসাবেন বলছেন? হ্যাঁ, স্যার বসাবে বলেছে, আমাদের গিয়েছিল লোক, আমাদের পাড়ার লোককে নিয়ে স্যার গিয়েছিল, কথা দিয়েছে। আমরা জায়গা দেখুন, আমরা আর কেবলের তারটার ব্যাপারটা কি হয়েছে? কেবলের তারটা ওরা দেখবে বলেছেন সাহেব, হ্যাঁ, দিয়ে লাইনটা ঠিক করে কালকে দেবে। সমস্যার সাময়িক সমাধান হবে বলেছেন। সমাধান হবে বলেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ কুচকে। লাইনে জেনে আসা, কেন লাইন আর নেই, 3 দিন থেকে লাইন নেই, আজ 3 মাস থেকে তো ভুগছি। রাত্রিবেলা নাইটে গিয়ে ওই মিস্ত্রিগুলোকে ডেকে নিয়ে এসে বাগানো হচ্ছে, 5 মিনিট হচ্ছে না, লাইন চলে যাচ্ছে, বাগাচ্ছে লাইন চলে যাচ্ছে। হাটে আমাদের ঘরে রোগী আছে, থাকতে পারছে না, লাস্টে পরশু দিন হসপিটালে ভর্তি করতে হয়েছে, আবার নিয়ে এসে রেখেছি, আবার দেখছি লাইন নেই। দীর্ঘদিন এরকম লাইনটা গন্ডগোল করলে তো চলবে না, আমাদেরকে লাইন দিতে হবে। সরকে বলেছি, আজকে সরকে বলেছি, বললো ঠিক আছে ব্যবস্থা করছি। দেখতে গেলো লাইনটা, দেখে পরে এসে বললো ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ, যদি হয় ট্রান্সফার পাল্টাবো। যদি কথা মতো কাজ না হয় তাহলে কি করবেন? তারপর নতুন করে কানেকশন করতে হবে, লাইন দিতে হবে, কবরস্থানের কাছে ট্রান্সমিটার বসাতে হবে। কি নাম আপনার? শেখ আক্তার। এই যে বিগত কয়েকদিন ধরেই বিদ্যাসাগর পল্লীর বাসিন্দারা মানে ইলেকট্রিকের জন্য অসুবিধায় পড়েছেন, আজকে এসেছিলেন, বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? কেন এই অসুবিধা? হ্যাঁ, বিদ্যাসাগর পল্লী থেকে একটু আগে প্রায় 100 জন মতো এসেছিলেন আমাদের গ্রাহক। আমি সেখানটা গিয়ে দেখেছি, আমরা একটা ট্রান্সফরমার দেখছি ওখানটায় যাতে বসানো যায়, বিদ্যাসাগর পল্লীর একদম লাস্টের রেল লাইনের ধারে ওখানটা একটা ট্রান্সফরমার বসানো আমি দেখে এলাম। আমি সেটা সেই মতো সুপারিশ করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আশা করছি ওখানে একটা ট্রান্সফরমার বসানো যাবে। এটাই আপাতত আমি এখন দেখে এলাম। আর যে সমস্যাটা হচ্ছে, আর যে সমস্যাটা সেটা আমি এখন আবার পাঠিয়েছি। এখন যেটা কেবেল যেটা গলে যাচ্ছিলো, আমি বাইরে থেকে ভালো নতুন কেবেল এনেছি, এখন সেটা 8 ঘন্টার মধ্যেই সেই কেবেল এসে যাচ্ছে, তারপর সেটা দিয়ে কাজ শুরু হবে। এখন আমাদের এখানে প্রচণ্ড ম্যান পাওয়ার একটু শর্টেজ আছে, তখন বিভিন্ন জায়গায় ফল্ট আছে, আমার লোক সংখ্যা সীমিত, সেটা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। একটু মানুষের কাছে একটু সাপোর্ট, এইটুকুই আশা করবো, সময় দিন, সব ঠিক হয়ে যাবে। দেখা গেছে যে বিদ্যাসাগর পল্লীর বাসিন্দারা বলছেন যে 2024 সালে যিনি এসএস সাহেব ছিলেন, তিনিও স্পট ভেরিফিকেশন করেছেন, কিন্তু কাজ কিছু হয়নি। আপনি কিভাবে আশ্বস্ত করবেন?
এটা আমি এখানে 3 মাস আমি দায়িত্বে আছি। আমি এটা আগে কি হয়েছে আমি তো সেটা বলতে পারবো না। তবে আমি এখন আবার নতুন সরকার এসছে, আমি আবার সেটাকে সেই মতো আমি আমার মতো পারসিউ করবো। আশা করছি একটা পজিটিভ আউটকামই আসবে, এটুকুই বলতে পারি। স্যার আপনার পরিচয়? আমি স্টেশন ম্যানেজার আরামবাগ শ্রী সুপ্রতীক ভট্টাচার্য। ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।